আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আফজালুস সালাতি ওয়া আতাম্মুত তাসলিমি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহম ওয়া আকরিমনা বিনুরিল ফাহম ওয়াফতাহ আলাইনা বিমারিফাতিল ইলম ওয়া যায়্যিন আখলাকানা বিল হিলম ওয়াজআলনা মিম্মান ইয়াস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি বাংলাদেশের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পেরে এবং আজকের এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সান্নিধ্য পেয়ে। আমার আলোচ্য বিষয় বাংলায় ইসলাম প্রচারের ইতিহাস। মূল কথায় প্রবেশের আগে আমরা সংক্ষেপে ইসলাম প্রচার সম্পর্কে বা দ্বীন প্রচার সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গি কি এবং কি হওয়া উচিত সেটা সম্পর্কে একটা উদাহরণ দিব ইতিহাস থেকে। আপনারা উকবা বিন নাফের নাম জানেন, যিনি উত্তর আফ্রিকা জয় করেছিলেন এবং উত্তর আফ্রিকা, বর্তমান মিশর, আলজেরিয়া, তিউনেশিয়া এবং মরক্কো অতিক্রম করে তিনি আটলান্টিকের কিনারে চলে যান। আটলান্টিকের পাড়ে যাওয়ার পরে তিনি যখন দেখলেন সামনে সাগর এবং শুনলেন যে এই সাগর অনেক বিশাল, তো প্রথম কাজ তিনি যেটা করলেন, তিনি সাগরের বুকে ঘোড়া নামিয়ে দিলেন এবং বুক সমান পানিতে নেমে তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ ইন্নী কদ বালাগতুল মাজহুদ লাউলা হাযাল বাহরু লামাদাইতু ফিল বিলাদি উকাতিলু মান কাফারা বিক হাত্তা লা ইউ'বাদা আহাদুন দুনাক। যে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, যদি এই সাগর বাধা না হতো তাহলে আমি আরো সামনে যেতাম এবং এমনভাবে দ্বীনের দাওয়াত প্রচার করতাম যে আপনি ছাড়া জমিনে যেন আর কারো ইবাদত এবং দাসত্ব না করা হয়। তো মুসলমানদের দাওয়াত স্পিরিটের মূল বিষয় হচ্ছে এটা। মুসলমানরা ইসলামকে এবং তাদের দ্বীনকে এমনভাবে প্রচার করেন এবং প্রচারের আকাঙ্ক্ষা লালন করেন। তারা চান যে জমিনে, আল্লাহর জমিনে যেন আল্লাহ ছাড়া অন্য কারো কোনো দাসত্ব না করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো নিজাম যেন না চলে। এটা হচ্ছে মুসলমানদের দাওয়াত স্পিরিট। এবং এই স্পিরিট পৃথিবীর সর্বত্র মুসলমানরা যেখানে গিয়েছেন সেখানেই তারা নিজেদের দ্বীন প্রচার করেছেন এবং দ্বীনের মাধ্যমে একটি আদর্শ মুসলিম সমাজ গঠনের চেষ্টা চালিয়েছেন। এই একই স্পিরিট বাংলায় যারা ছিলেন তাদের মধ্যেও ছিল, আলহামদুলিল্লাহ। বাংলায় ইসলাম প্রচারের আমরা মোটামুটি তিনটা ধাপ বলতে পারি। একটা হচ্ছে সুলতানি আমল, অর্থাৎ রাজনৈতিকভাবে যখন থেকে এখানে মুসলমানরা বসবাস করা শুরু করেছেন। এর আগেও কিছু অংশ বলা যেতে পারে, কিন্তু সেটা খুবই অল্প পরিসরে। দ্বিতীয় ধাপ হচ্ছে মুঘল আমল, আর তৃতীয় ধাপ হচ্ছে 1800 সালের পর থেকে। এই যে ইসলাম প্রচারের যে তিনটা ধাপ, এবং এতে সবচেয়ে শক্তিশালী ধারাবাহিকতা যাদের ছিল তারা হচ্ছে মূলত চারটা শ্রেণী বা চারটা সম্প্রদায় বলতে পারি। প্রথমত সুফি, দ্বিতীয়ত শাসকবর্গ, 3 নম্বর আলেম সমাজ, চতুর্থ হচ্ছে সাধারণ মুসলিম সমাজ, এবং আরও বিশেষায়িত করে বলতে গেলে ব্যবসায়ী বা অন্য পরিচয় যারা ছিলেন তারা। আমরা যখন কোথাও ইসলাম প্রচারের ইতিহাস আলোচনা করি তখন কিছু প্রান্তিকতা লক্ষ্য করা যায়, এবং এই প্রান্তিকতাগুলো কিছু একাডেমিক জায়গা থেকে এসেছে। 1894 সালে টমাস আর্নল্ড, তিনি তখন আলিগড়ে ছিলেন, তিনি তার বই লেখেন দ্য প্রিচিং অফ ইসলাম। তো সেখানে তিনি দেখাতে চান যে ইসলামটা প্রচার হয়েছে শুধু ব্যবসায়ী বা সুফিদের মাধ্যমে। এই দুইটা শ্রেণীর মধ্যে তিনি এটাকে নির্দিষ্ট করে দেন। মোটা দাগে কথাটা ভুল না, অবশ্যই তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু ইসলাম আসলে সকল মুসলমানদের দ্বারাই প্রচার হয়েছে এবং এটা কোনো নির্দিষ্ট শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না। তার এই গবেষণা এবং এরপরে এই ধরনের আরও যারা লিখেছেন তাদের লেখার প্রান্তিকতা হচ্ছে এটা, যে তারা সমাজের একটা শ্রেণীকে স্বীকৃতি দিতে গিয়ে অন্য আরও অনেক শ্রেণীকে নাকচ করেন। এবং এই জন্য আমরা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আরও অনেক জায়গায় দেখি যে অনেকে এই ধরনের বাক্য লেখেন যে এই অঞ্চলে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে নয়। অর্থাৎ একই সাথে ব্যবসায়ীদেরকে তারা স্বীকৃতি দিচ্ছেন, আলেমদেরকে নাকচ করছেন বা অন্য সম্প্রদায়কে নাকচ করছেন। এটা একটা ভুল প্রস্তাবনা। কারণ ইসলাম প্রচারের এই যে ধারাটা, এটাতে মুসলমানদের সকল শ্রেণী সবার সমান অবদান ছিল এবং সবাই এই কাজগুলো করেছেন। কেন করেছেন সেটা আমরা ওই যে উকবা বিন নাফের কথা থেকে দেখালাম, যে মুসলমানদের মধ্যে এই স্পিরিট তারা লালন করেন এবং এই স্পিরিট নিয়ে তারা পৃথিবীর সব জায়গায় গিয়েছেন। বাংলায় যে সুফিরা ছিলেন তারা কিভাবে ইসলাম প্রচার করেছেন, সুফিদের ইতিহাস নিয়ে অনেকে লিখেছেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের কাজ আছে, আরও অনেকের কাজ আছে, আপনারা এগুলো জানেন, আমি সেই আলোচনা যাচ্ছি না। বাংলার সুফিরা তারা যখন এখানে এসেছেন তারা খানকা প্রতিষ্ঠা করেছেন। এই খানকাগুলো আসলে কী ছিল? একটা খানকা একই সাথে সেটা ব্যক্তিগত আত্মশুদ্ধির একটা মাধ্যম, একই সাথে সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, একই সাথে সেটা একটা আসুন্নাহ ফাউন্ডেশন যেখান থেকে সামাজিক কল্যাণমূলক কাজ করা হয়। বাংলার সুফিদের ইতিহাস যদি আমরা দেখি, নূর কুতুবুল আলমের খানকা বলি কিংবা শাহেখ আলাউল হকের খানকা বলি, আকি সিরাজউদ্দিন ওসমানের খানকা বলি, সেখানে একই সাথে সমাজের দুস্থ মানুষদেরকে সেবা দেওয়া হতো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হতো, তাদের জন্য যে কোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো হতো, মুসাফিরদের থাকার ব্যবস্থা করা হতো,
আবার ছিলেন এমন না। তারা একই সাথে মানুষের দৈনন্দিন জীবনের ইসলাহের কথা বলতেন, আবার পাশাপাশি সামাজিক যে ইসলাহ করা দরকার, সমাজ যে ব্যবস্থায় চলে, সমাজ যে নিজামে চলে, সেখানে যে ইসলাহ করা দরকার সেটাও তারা করতেন। আমরা নূর কুতুবুল আলমের ক্ষেত্রে দেখেছি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পরে বাংলায় যে রাজনৈতিক বিপর্যয় এসেছিল রাজা গণেশের হাত ধরে, সেখানে কিন্তু নূর কুতুবুল আলম শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন এবং তিনি জৌনপুরের রাজা ইব্রাহিম শর্কির সাথে যোগাযোগ করেছিলেন। অর্থাৎ বাংলায় যে সুফিরা ছিলেন তারা একটা অভূতপূর্ব সমন্বয় করেছিলেন। তারা শুধু খানকায় থাকা বিচ্ছিন্ন কোনো মানুষ ছিলেন না, তারা এই সমাজের মানুষের সাথে একাত্মতা পোষণ করেছিলেন এবং এই সমাজকে সংশোধনের চিন্তা ভাবনা করেছিলেন, যেটাকে আমরা বলতে পারি ফার্সিতে বরকাফে জামে শরিয়াত বরকাফে সন্দানে ইশক। অর্থাৎ একই হাতে ভালোবাসার তরবারিও আছে, আবার একই সাথে দাওয়াতি মেজাজও আছে। এই উভয়টা সমন্বয় করে তারা এখানে কাজ করেছিলেন। বাংলায় যারা আলেম ছিলেন তারা কি করেছেন? তারা প্রধানত করেছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যে কোনো সমাজে যদি সঠিক ইলম চর্চা না থাকে, দ্বীনের সঠিক জ্ঞানের চর্চা না করা হয়, কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে সেখানে দ্বীনের বিষয়গুলো আস্তে আস্তে স্তিমিত হতে থাকে এবং সেখানে খোরাফাত, রুসুম, রেওয়াজ, শিরক, নানা ধরনের আকীদাগত বিভ্রান্তি প্রবেশ করতে থাকে। বাংলায় আপনারা জানেন যে বোখারা থেকে আলেম এসেছিলেন শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামা, যার মাদ্রাসা আছে আমাদের সোনারগাঁয়ে। এখানে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, হাদিসের দর্শ দিয়েছিলেন। নওগাঁর মহিষন্তিশে শাইখ তাকিউদ্দিন আল আরাবি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মাদ্রাসায় বাংলার মুসলমান সমাজের সন্তানরা তো পড়তোই, বর্তমান ভারতবর্ষ থেকেও, বিহার থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে এখানে ইলম অর্জন করেছে। এমন মাদ্রাসার কথা সুলতানি আমলে অনেক মাদ্রাসার কথা জানা যায়, মুঘল আমলের মাদ্রাসার কথা জানা যায়। অর্থাৎ আলেমরা হচ্ছে ইলম চর্চা এবং ইলমের প্রসারে নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন এবং ইলমের প্রসারের ব্যাপারটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও একটা ইলম যখন কোথাও প্রচার করা হয় তখন সেখানে একটা আলেম শ্রেণী গড়ে ওঠে, মানুষের মধ্যে দিনদারিতা বৃদ্ধি পায়, তার দিনের ব্যাপারে সে সবচেয়ে ভালো করে জানে এবং এটার মাধ্যমে সমাজে সে প্রভাবশালী হয়ে ওঠে, যেন তাকে দেখে অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সেই কাজগুলো তারা করেছে। শাসকবর্গের কথা যদি আমরা বলি, তাহলে এখানকার যে শাসকরা ছিলেন তারাও নানাভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। অনেক সময় আমরা এই জায়গাগুলোতে ভুল করি, আমরা এখানকার শাসকদের, ভারতবর্ষ এবং বাংলার শাসকদের এমন একটা চরিত্র আরোপণ করি বা এমন একটা চরিত্র আমরা চিত্রণ করি যেটা হচ্ছে যে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। অর্থাৎ কোথাও কোনো সুফি তিনি খানকা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেক মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে, তো আমরা তার অবদানটাই স্বীকার করি, কিন্তু তার খানকায় যিনি ফান্ডিং করেছেন, তার জন্য যিনি লাখেরাত জমির ব্যবস্থা করেছেন, তার জন্য যিনি নিষ্কর ভূমি দিয়েছেন, তার জন্য যিনি মাসিক ভাতা দিয়েছেন, সেই শাসকের অবদানটা আমরা ভুলে যাই। আমরা মনে করি শাসকের যে সম্পৃক্ততা ছিল না। কিন্তু কথা হলো যে এখানে যেই আলেমরা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন, এখানকার শায়েকরা তারা যেই খানকা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এগুলোতে শাসকদের বড় পৃষ্ঠপোষকতা ছিল এবং বাংলার একাধিক শাসক তারা সুফিদের সাথে সরাসরি কানেক্টেড ছিলেন। যেমন বাংলার প্রথম যিনি শক্তিশালী শাসক বা যিনি আমাদের বাংলা নামকরণ করেছিলেন হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার শায়েক ছিলেন শাহ রেজা বিয়াবানী এবং রেজা বিয়াবানী যখন মারা যান তখন শামসুদ্দিন ইলিয়াস শাহ একডালা দুর্গের ভিতরে বন্দী ছিলেন, ফিরোজ শাহ তুগলকের সাথে তার লড়াই চলছিল, কিন্তু ওই সময়ও তিনি দুর্গ থেকে ছদ্মবেশে বের হয়ে শায়েখের জানাজে অংশগ্রহণ করেছিলেন। এটা দ্বারা তার আমরা ভালোবাসাটা বুঝতে পারি। তো তারা এই ধরনের পৃষ্ঠপোষকতা করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এখানে বাংলার ইতিহাস সম্পর্কে যে বইগুলো আমাদের সামনে আছে এগুলো বেশিরভাগ হচ্ছে পরবর্তীকালে লেখা, সমকালে সুলতানি আমলে কোনো এখানকার ইতিহাস গ্রন্থের সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। ফলে তখনকার সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটা ব্যাপকভাবে আমাদের সামনে নাই। কিন্তু এরপরও বিভিন্ন সূত্র থেকে যে কথাগুলো আমরা জানি, যেমন ধরুন আরব ঐতিহাসিকদের লেখায় যেগুলো এসেছে, আল্লামা সাহাবীর লেখায় যা এসেছে কিংবা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখায় যা এসেছে, তারা দেখিয়েছেন যে বাংলার শাসকদের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ তিনি নানাভাবে আলেমদেরকে, সুফিদেরকে এবং দাওয়াতি কাজে পৃষ্ঠপোষকতা করেছেন। এমনকি শুধু বাংলায় না, বাংলার বাইরেও মক্কায় এবং মদিনায় তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেখানে ফান্ডিং করেছেন। এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহ তিনি এই ধরনের কার্যক্রম করেছেন। অর্থাৎ শাসকদের অনেকের ক্ষেত্রে আমরা এই ধরনের দৃষ্টান্ত দেখি যে তারা ইসলাম প্রচারে এবং দিন প্রচারে সচেষ্ট থেকেছেন এবং এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন। 4 নম্বর আমরা বলতে পারি যে ব্যবসায়ী বা অন্য যারা ছিলেন তাদের আখলাক দেখে অনেক ইসলাম গ্রহণ করেছিলেন। যেমন আমাদের দক্ষিণবঙ্গের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম, নোয়াখালী কিংবা ওই অঞ্চলগুলোতে যেখানে প্রথম আরবরা বাণিজ্যিক কারণে এসেছিলেন, বাণিজ্যিক কারণে সেখানে তাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে কিংবা রসদ সংগ্রহ করতে হয়েছে, সেটার জন্য তারা কিছুদিন সময় অবস্থান করেছেন এবং সে সময় তাদের আখলাক, তাদের লেনদেন, তাদের আদাবুল মুআশারাত সব কিছু দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। এবং এটা অনেক জায়গায় হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছে, মালাবারে হয়েছে, কালিকটে হয়েছে, আমাদের এখানেও হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা সীমাবদ্ধ করে দিই যে শুধু একটা শ্রেণীর মাধ্যমেই ইসলাম প্রচার হয়েছে, অন্য কারো মাধ্যমে হয়নি, তাহলে এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা হবে। এটা হচ্ছে আমি 4টা শ্রেণীর কথা বললাম। আর যদি আমরা যুগ হিসেবে বলি তাহলে প্রথম ধাপে হচ্ছে সুলতানি আমলকে বলতে পারি, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি যখন আসেন এবং তার আসার পরে তার হাত ধরে তার সাথে যারা এসেছিলেন, সুফিরা এসেছিলেন, আলেমরা এসেছিলেন, তারা এখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন এবং এটা পুরো সুলতানি আমল জুড়ে বিস্তৃত ছিল।
সুলতানি আমলে যে দাওয়াতি কার্যক্রম চলেছে সেখানে আমরা দেখি যে তখন যারা সমাজে ইসলাহের কাজ করতেন, দাওয়াতি কাজ করতেন, তাদের মধ্যে আকীদার জায়গা থেকে একটা বিশুদ্ধতা ছিল এবং তাদের চিন্তা চেতনা অনেকটা স্বচ্ছ ছিল এবং এটার মাধ্যমেই তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করতেন। পরবর্তীতে যখন মুঘল আমল আসলো, মুঘল আমলে এসে আমরা একটা সমস্যা দেখি, যেটা মূলত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রী চৈতন্যের আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে মুসলিম তাসাউফ চর্চায় এবং মুসলমানদের যে সুফিজম, সেখানে ভারতের স্থানীয় বিভিন্ন দার্শনিকতা এবং স্থানীয় বিভিন্ন পৌত্তলিক মতবাদ সেগুলো প্রবেশ করে এবং এখানকার সুফিদের যে লিটারেচার, সেখানে এগুলোর প্রচুর প্রভাব দেখা যায় মুঘল আমলে এবং সুফিদের আচার আচরণে অনেক ধরনের বিদাত, খোরাফাত এবং শিরকি আকীদা ঢুকে যায় এবং যেই উত্তরাধিকার এখন পর্যন্ত বাংলায় অনেকে লালন করছে সুফিবাদের নাম দিয়ে, এগুলোর প্রবেশ মূলত মুঘল আমলে ঘটেছিল। কিন্তু মুঘল আমলে যখন সুফিবাদ এই বিষয়গুলো প্রবেশ করেছে, তখনও তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছেন সুফিদের আরেকটা অংশ, যারা ছিলেন ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী এলমি ব্যক্তিত্ব মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি রাহিমাহুল্লাহর অনুসারী এবং তার খলিফারা। বাংলায় মুজাদ্দিদ আল ফিসানি যারা খলিফা ছিলেন, তারা এই ধরনের শিরকি এবং বিদাতি যে কোনো কাজের বিরুদ্ধে তারা খুবই সোচ্চার ছিলেন, কঠোর ছিলেন। শেখ বাহরাম সিক্কা, যার মাজার এখন বর্ধমানে আছে, শেখ বাহরাম সিক্কা প্রচুর বইপত্র লিখেছিলেন বাংলার এই সুফিদের এই ধরনের বিকৃত বিশ্বাস এবং আকীদাকে দূর করার জন্য। অর্থাৎ মুঘল আমলে আমরা এসে দেখি একটা সংমিশ্রণ ঘটেছিল, মুসলিম সমাজের একাংশ নানা ধরনের পৌত্তলিক চিন্তা এবং ভারতের বিভিন্ন দর্শনে আকৃষ্ট হয়ে সুফিজমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসে, কিন্তু আবার তাদের মোকাবেলা করেন মুজাদ্দিদিয়া তরিকার যারা সুফি ছিলেন তারা। মুঘল আমলেও এই ধারাটা অনেক বেগবান ছিল এবং মুঘলদের সময় আপনারা জানেন নতুন অনেক এলাকা জয় হচ্ছিল, যেমন আমাদের চট্টগ্রাম জয় হয়, যেটা হচ্ছে বুজুর্গ উমেদ খা শায়েস্তা খানের ছেলে তার হাতে এবং সুলতান আলমগীরের সময়কালে। তখনও এই অঞ্চলে ইসলামকে বিস্তৃত করার জন্য তারা বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদে ফান্ডিং করেছেন এবং তখন যখন মসজিদ প্রতিষ্ঠা হতো, তখনকার মসজিদ আমাদের বর্তমান মসজিদের মতো ছিল না। তখনকার মসজিদে একই সাথে সেখানে তালিমের দর্শগাহ, সেখানে উন্মুক্ত হালাকা হতো, আলেমরা মসজিদে দর্শ দিতেন এবং মানুষের সাথে সম্পৃক্ত করা, মানুষের সাথে সম্পর্ক রাখা, এগুলো সব তারা মসজিদ কেন্দ্রিকই করতেন। তৃতীয় ধাপ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 1800 সালের পর থেকে শুরু এবং এই ধারায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা হচ্ছেন তারা হচ্ছেন সৈয়দ আহমদ শহীদের বালাকোটি কাফেলার সদস্য। মুঘল আমলে মুসলমানদের মধ্যে আকীদা বিশ্বাসগত যে ধরনের বিভ্রান্তির প্রবেশ ঘটেছিল, সেটা পরবর্তীতে বহাল ছিল একটা অংশের মধ্যে এবং এখানে জাহালত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। বিশেষ করে ইংরেজরা যখন এই অঞ্চল দখল করে, তখন এখানকার অনেক মাদ্রাসার যে ফান্ডিং ছিল, লাখেরাজ ভূমি ছিল, সেটা তারা বাতিল করে এবং আলেম সমাজের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েন, কারণ রাষ্ট্রীয় জায়গায় তাদের কোনো দায়িত্ব ছিল না। যেহেতু রাষ্ট্রীয় অফিস আদালতের কাজকর্ম এবং অন্য কিছুতে ফার্সিকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছিল এবং নতুন যে ভাষা আনা হচ্ছিল এবং সেই ভাষার সেবক হিসেবে যাদেরকে গড়ে তোলা হচ্ছিল, সেখানে মুসলমানরা শুরুর দিকে ছিলেনই না, একেবারে অনুপস্থিত ছিলেন বলা যায়। তো ওই সময়ে মুসলমানরা যখন নিষ্ক্রিয় হচ্ছিলেন, তাদের সামাজিক প্রভাব কম ছিল, মুসলমানদের মধ্যে নানা ধরনের অস্থিরতা এবং বিভ্রান্তি প্রবেশ করছিল। ওই সময় যারা আবার সামাজিক ইসলাম করেছেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব পালন করেছেন, তারা হচ্ছেন সৈয়দ আহমদ শহীদের বালাকোটি কাফেলার উত্তরসূরি। এবং আমরা আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে বলতে পারি যে আমরা বর্তমান সময়ে বাংলার আমাদের মুসলমানদের আমাদের ঈমান দিন আমাদের পর্যন্ত অবিকৃত আসার যে মাধ্যম, তাতে এক বড় ধরনের অবদান হচ্ছে সৈয়দ আহমদ শহীদের যে খলিফা এবং প্রতিনিধি ছিলেন তারা। আমাদের চট্টগ্রামে ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে ছিলেন মৌলানা ইমাদউদ্দিন বাঙ্গালী এবং আমাদের বর্তমান রাজশাহী এবং যশোরে সেখানে দাওয়াতি কাজ পরিচালনা যারা করেছেন, মুসলমানদের দাওয়াতি স্পিড আমরা বুঝাতে চাচ্ছি। তারা এসেছিলেন পাটনা থেকে, মাওলানা বিলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, দুই ভাই যারা সৈয়দ আহমদ শহীদের খলিফা ছিলেন, তারা এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা কিছুটা আহলে হাদিস ঘরানার মানুষ ছিলেন এবং এই জন্য আমাদের এখানে রাজশাহী এবং দক্ষিণবঙ্গে যে আহলে হাদিস ঘরানার সংখ্যা বেশি দেখা যায়, কারণ তারা মূলত সেই উত্তরাধিকার লালন করছেন। এরপর আমাদের দক্ষিণবঙ্গে সেখানে ইসলাম ব্যাপকভাবে প্রচার করেছেন মাওলানা কারামত আলী জৌনপুরি, তিনিও সৈয়দ আহমদ শহীদের খলিফা ছিলেন এবং ভারতের জৌনপুর থেকে নিজের এলাকা ত্যাগ করে তিনি এখানে এসে ইসলাম প্রচার করেছেন এবং মাসের পর মাস, দিনের পর দিন নৌকায় বজরায় থাকতেন এবং এই ভাটি অঞ্চল এবং নদী মাতৃক এলাকাগুলোতে তিনি ঘুরে বেড়াতেন, বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করতেন, সেখানে মানুষকে হেদায়েত করতেন। এটা এক বিরাট কার্যক্রম এবং আপনারা জানেন যে তার কবরও এখন আমাদের বর্তমান রংপুরে, তিনি এইখানেই ইন্তেকাল করেছেন। তো এই যে তৃতীয় ধাপে যে এই ধারাটা চলছিল, এই ধারাটাই আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এবং এরপর এখানে আরো বহু মানুষের অবদান আছে, ওলামায়ে দেওবন্দের একটা বড় ধারা আছে, আরো অন্যান্য যারা আছে, বিভিন্ন সবার কার্যক্রম আছে এবং এখন পর্যন্ত আমাদের এখানে ইসলাম প্রচারের যে ধারাগুলো চলছে, সেখানে আমাদের এই সেমিনারকে আমরা বলতে পারি এই কার্যক্রমে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিংবা আরো যত দাওয়াতে তাবলীগের মেহনত চলছে, মসজিদ মাদ্রাসা চলছে, ওয়াজ মাহফিল চলছে, লেখালেখি চলছে, সবকিছুই ইসলাম প্রচার একটা মাধ্যম। ইসলাম প্রচার এমন কোনো বিষয় না যে যেটা শুধু একটা নির্দিষ্ট সময় চলে বা নির্দিষ্ট সময় জরুরত থাকে এরপরে এটা কোনো দরকার হয় না, এমন না। বরং একজন মুসলমানের জন্য সবসময় তার ইসলাম এবং দিনকে প্রচার করা তার প্রধান দায়িত্ব
এটা সবার জন্য, শুধু মুসলমানদের জন্য এমন না, বরং একটা সমাজে যত মানুষ থাকে প্রত্যেকের কাছে ইসলামের বিষয়কে স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে, যেন সেই মানুষ যদি তিনি দ্বীনে প্রবেশ নাও করেন তাও যেন তিনি এতটুকু বুঝতে পারেন যে দ্বীনে প্রবেশ করলে আমি কি সুন্দর জীবন ব্যবস্থা পেতাম। অথবা তিনি যেন এটা মনে করেন যে আমি দ্বীনে প্রবেশ না করতে পারি, আমি মুসলমান না হতে পারি, কিন্তু আমি এমন এক জায়গায় থাকতে চাই যেখানে ইসলাম প্রতিষ্ঠিত, আমি ইসলামের অধীনে থাকতে চাই। আপনারা ওয়াইল হাল্লাকের নাম জানেন, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর। তিনি কিন্তু বলছেন, তিনি অমুসলিম, তিনি বলছেন যে আমার কাছে বিশ্বের কোনো কসমোপলিটান শহরে, মস্কো কিংবা লন্ডন কিংবা ওয়াশিংটন, সেখানে থাকার চাইতে হিজরি প্রথম কিংবা দ্বিতীয় শতাব্দীর উমাইয়া কিংবা আব্বাসী খেলাফতের অধীনে কুফা, বসরা, বাগদাদ, ফুস্তাদ কিংবা কর্ডোবা, সেখানে থাকা আমার কাছে অনেক বেশি প্রিয়। অর্থাৎ এটা কেন হয়েছে? কারণ তিনি ইসলামের এই ব্যবস্থাগুলো জেনেছেন, ইসলামের সৌন্দর্য জেনেছেন। ফলে তিনি ইসলাম যদি গ্রহণ নাও করেন, তিনি এটা বুঝতে পেরেছেন যে আমি যদি অমুসলিমও থাকি, আমার অধিকার সর্বোচ্চ রক্ষিত হবে, সেটা হচ্ছে ইসলামিক সমাজে এবং ইসলাম যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানে। ফলে আমাদেরকে এখনো দাওয়াতি কাজ করতে হবে। বাংলা ইসলাম প্রচারের যে ইতিহাস আমরা বলছি সেটা কিন্তু শেষ না, বরং আমরাও সেই ইতিহাসের অংশ। অতীত বলে আসলে কোনো কাল নাই, অতীত বলে যেটা আছে সেটা বর্তমানের সাথেই সম্পর্কিত। ফলে আমরা যে ইতিহাস বললাম এটা শুধু এখানে বলে গেলাম, এটাই শেষ না, বরং আমাদেরকে ওই জজবা নিয়ে, ওই স্পিরিট নিয়ে, যেটা উকবা বিন নাফির ছিল, হাত্তা লা ইউআবাদা আহাদুন দুনাক, যে আল্লাহ আপনাকে ছাড়া আর কাউকে যেন মানুষ রব না মানে, আর কারো নিজাম যেন মানুষ সেই নিজামের সামনে যেন মাথা নত না করে, মানুষ যেন আপনি ছাড়া আর কারো সামনে মাথা নত না করে, সেই স্পিরিট নিয়ে আমরা সামনে এগোতে হবে এবং আমাদের এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। সর্বশেষ আমি একটা কথা বলি, আল মুস্তাদরাক আল সহিহাইন হাফেজ আবু আব্দুল্লাহ নিশাপুরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কক্ষে বসা ছিলেন, তার সামনে আরো বেশ কয়েকজন সাহাবী ছিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা বলো তোমাদের কি ইচ্ছা, তোমাদের কিছু ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলো। তখন সাহাবায়ে কেরাম কেউ বললেন যে আমরা যদি এই কক্ষে স্বর্ণ দিয়ে ভরা থাকতো এবং সেটা আল্লাহর রাস্তায় দান করতে পারতাম তাহলে অনেক উত্তম হতো। কেউ বললেন যে যদি এই কক্ষ রূপা দ্বারা ভরা থাকতো তাহলে আমরা সেটা আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। এরপরে তারা বললেন যে আমিরুল মুমিনিন, আপনি বলুন আপনার কি ইচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতামান্না লাউ আন্নাহা মামলুআতুন রিজালান মিসলা আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া মুআয ইবনে জাবাল ওয়া সালিম মাওলা আবি হুযাইফা ফাস্তাঈনু বিহিম আলা ইলাই কালিমাতিল্লাহ। তিনি বললেন যে আমার ইচ্ছা যদি এই কক্ষ আবু উবাইদা ইবনুল জাররাহ, মুআয ইবনে জাবাল এবং আবু হুযাইফার আজাদকৃত গোলাম সালেম তাদের দ্বারা ভরা থাকতো এবং তাদেরকে আমি আল্লাহর দ্বীনের কাজে লাগিয়ে দিতে পারতাম, সেটা হচ্ছে আমার ইচ্ছা। তো আমার সামনে এখন এই যে কক্ষ আছে এবং আপনারা এত মানুষ আছেন, আমি আশা করি এবং সবার জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সাহাবীদের মতো স্পিরিট এবং সেই সাহাবীদের মতো ঈমানি চেতনা দান করেন এবং আমরা যেন এই চেতনা নিয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য, এই অঞ্চলকে পরিবর্তন করার জন্য ইসলামের দাওয়াত প্রচার আত্মনিয়োগ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আকাঙ্ক্ষা করেছিলেন, আমরা যেন সেই সাহাবীদের মতো আদর্শ নিয়ে এই সমাজের বুকে ঝাঁপিয়ে পড়তে পারি এবং সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজের দিকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।